ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ দল তো রীতিমতো ইতিহাস রচনা করলো। টি-20 সিরিজটা আগেই নিশ্চিত করেছিল, কিন্তু 3 ম্যাচের সিরিজে যে বাংলাদেশ দল 3টা ম্যাচই জিতবে, এটা আমি জানি না আপনারা কয়জন বাংলাদেশ দলের কাছে এক্সপেক্ট করেছিলেন। বিশেষ করে ওয়ানডে সিরিজে যখন আমরা 3-0-তে হোয়াইট ওয়াশ হয়েছিলাম, মানে বাংলাদেশ দল তো নর্মালি ওয়ানডে ক্রিকেটটাই ভালো খেলে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ ওয়ানডে সিরিজটা হোয়াইট ওয়াশ হয়েছে। এরপরে দেখেন যে টি-20 ক্রিকেটটা বাংলাদেশ দল ঠিকমতো রপ্তই করতে পারেনি আমরা বলি, সেই টি-20তেই কিনা ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে বাংলাদেশ দল 3-0 ব্যবধানে, মানে 3 ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ করেছে। এবং শেষ যে ম্যাচটা, এই ম্যাচটা আজকে আসলে বাংলাদেশ দল তাদেরকে তো রয়্যাল বেঙ্গল টাইগার বা টাইগার বলা হয়, আজকের ম্যাচে যেন ঠিক সেই রয়্যাল বেঙ্গল টাইগারই ছিল মাঠে। প্রথমত বলি, ব্যাটিং এর কথা একটু আমি বলি। আজকেই প্রথম বাংলাদেশ দল 189 রান করলো। এর আগে প্রথম যে 2টা ম্যাচ ছিল সেখানে তো আসলে আমাদের স্কোরটা খুবই ছোট ছিল, বাট ছোট পুঁজি নিয়েও কিন্তু বলারদের দুর্দান্ত বোলিং এর কারণে একটা ম্যাচে 7 রানে এবং আর একটা ম্যাচে 27 রানে বাংলাদেশ দল জয়লাভ করেছিল। এবং এরই মধ্য দিয়ে এক ম্যাচ বাকি থাকতে বাংলাদেশের সিরিজটা নিশ্চিত হয়েছিল। তৃতীয় ম্যাচটা ছিল বাংলাদেশের জন্য প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার, এবং আজকেই দেখেন কি সুন্দর আধিপত্য বিস্তার করে, হ্যাঁ, বাংলাদেশ দল 80 রানের বড় ব্যবধানে জিতেছে। আপনারা ভাবতে পারছেন টি-20 ক্রিকেটে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে 80 রানের বড় ব্যবধানে হারায়, এবং সেখানে কিনা প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ দল 189 রান করেছে। আপনারা চিন্তা করতে পারছেন, 189 রান করেছে। এবং এখানে দুজন ব্যাটসম্যানের কথা বিশেষভাবে বলতে হবে। একজন হচ্ছে সৌম্য সরকার না থাকার কারণে চান্স পেয়েছেন পারভেজ ইমন, তিনি 185 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, যেমনটা কিনা আমরা সবসময় চাই। টপ অর্ডারের পারভেজ ইমন 185 স্ট্রাইক রেট, এবং তিনি 39 রান করেছেন। আরেকজনের কথা বলতে হবে জাকের আলী অনিক, মানে ও মাই গড, আজকে তিনি কি অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। টি-20 ক্রিকেট ক্যারিয়ারে তিনি তার আজকে সেরা ইনিংসটা খেলেছেন, এবং সেই জাকের আলী অনিকের স্ট্রাইক রেট ছিল 175+, তিনি সর্বোচ্চ 72 রান করেছেন। আপনারা চিন্তা করেন। এবং আলজারি জোসেফের লাস্টের ওভার, মানে 20তম ওভার, বিশ্বাস করেন লাস্ট কবে বা বাংলাদেশের কোনো ব্যাটসম্যান এর আগে এরকম 6 বলে 25 রান নিতে পেরেছে কিনা আমার ঠিক আসলে মনে পড়ছে না। 3টা ছক্কা, একটা 4, লাস্টের ওভারে 25 রান, মানে ভাবা যায় এটা যে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান 6 বলে 25 রান তুলতে পেরেছে। তো এখানেও কিন্তু প্রথমে ব্যাটিং নামা বাংলাদেশ মূলত পাওয়ার প্লেতে 54 রান তুলেছিল 2টা উইকেট হারিয়ে। তবে সবচেয়ে বেশি রান কিন্তু বাংলাদেশ তুলেছে লাস্টের 4 ওভারে, 24 বলে স্কোর কার্ডে 63 রান যোগ হয়েছে। এর মধ্যে লাস্টের ওভারে ছিল 25 রান, এবং 18তম ওভারেও কিন্তু বাংলাদেশের 20 রান এসেছে। সো আজকে আমাদের ব্যাটসম্যানরা, মানে ব্যাটসম্যানদের কাছে আমাদের যে প্রত্যাশাটা থাকে ঠিক সেভাবেই তারা ব্যাটিং করেছেন, এবং সেজন্য বাংলাদেশ দল 189 রানে বড় একটা পুঁজি পেয়েছিল। এবং ওয়েস্ট ইন্ডিজ যে 109 রান করেছে, মানে তারা তো 80 রানের ম্যাচটা হারছে, এইখানে একটু শেফার্ডকে কৃতিত্ব দিতে হবে আর কি। শেফার্ড যদি ওই 32 বা 33 রান না করতো তাহলে কিন্তু তাদের স্কোরটা 100 হতো না। তো যাই হোক, আপনার হলো বাংলাদেশের বোলাররা আজকেও তারা 3টা ম্যাচেই তারা তারা তাদের সেরাটা দিয়েছে, এবং ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো টি-20 সিরিজে গুড়িয়ে দিয়েছে। আমরা ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয়েছিলাম, টি-20তে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হোয়াইট ওয়াশ করে আমরা কিন্তু তার প্রতিশোধ নিয়ে নিলাম। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই প্রথমবারের মতো কিন্তু বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজে 3-0 ব্যবধানে জিতলো, মানে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করলো। তো এইটা কিন্তু বাংলাদেশ দলের জন্য খুবই বড় একটা ব্যাপার বা অর্জন বলবো। কারণটা দেখেন যে এবারের সফরে বা এবার কিন্তু আমরা আমাদের দলে পঞ্চপাণ্ডবের কেউ নাই। সাকিব নাই, মাশরাফি নাই, তামিম নাই, মুশফিক নাই, মাহমুদুল্লাহ নাই। সো এই সিনিয়র বা এই পঞ্চপাণ্ডবকে ছাড়াই বাংলাদেশ দল টি-20 ক্রিকেটে প্রবল, প্রতাপশালী বা শক্তিশালী প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করা, এটা কিন্তু চারটিখানি কোনো কথা না। সো এইটা আমার কাছে মনে হচ্ছে টি-20তে অন্য এক বাংলাদেশ। অবশ্যই লিটন দাসের অধিনায়কত্বে বাংলাদেশ দল টি-20 সিরিজ 3-0-তে জিতলো। এই দলকে, বাংলাদেশ দলকে, লাল সবুজের দলকে অভিনন্দন।